আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব মিষ্টি দোকানের মতো নিমকি। তো এখানে আমি 3 টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য একটুখানি কালো জিরে, দিয়ে দেব স্বাদ মতো একটুখানি লবণ, দিয়ে দেব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি আটাটাকে খুব সুন্দরভাবে একটু মেখে নেব। তেল, কালো জিরা, লবণ, আটা সবটা খুব সুন্দরভাবে আমি একটু মেখে নেব। দেখুন আমি সবটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। যে দেখুন হাত দিলে দলাটা পাকিয়ে আসে। এ পর্যায়ে এখন আমি আস্তে আস্তে একটু পানি দিয়ে একটা সুন্দর একটা নরম ডো তৈরি করে নেব। এই দেখুন একটু একটু করে পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আমরা রেগুলার যেমন একটা রুটির ডো তৈরি করি তেমন একটা ডো তৈরি করে নেব। দেখুন এইভাবে একসাথে আমি পানি দেব না, আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে আমি সবটা খুব সুন্দরভাবে একটু মথে নেব। দেখুন কতটা সুন্দর একটা সফট একটা ডো তৈরি হয়েছে। এবার এটাকে আমি আস্তে আস্তে করে এই যে দেখুন যতটা ভালো পরিমাণে মথে নেওয়া যায় তত ভালো একটা ডো তৈরি হবে। এখানে আমি 4টা লেচি কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি একটু রুটি বেলে বানিয়ে নেব। যে সুন্দরভাবে প্যারাটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি রুটি বেলে নেব। গোলাকার করে আমি রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি এটা ছুরির সাহায্যে সুন্দরভাবে 2 ভাগ করে কেটে নেব। এবার এটাকে আমি জাস্ট এভাবে একটু দেখুন দেখুন এভাবে আমি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আবার একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি কড়াই আগে থেকে তেল গরম করে নিয়েছি। তো আমি মিডিয়াম লো আঁচে রেখে আস্তে আস্তে সবগুলো নিমকি আমি ভেজে নেব। তেলটা আগে থেকে গরম করা ছিল। সবটা এভাবে দিয়ে আস্তে আস্তে লো আঁচে, একদম লো আঁচে ভাজতে হবে, মুচমুচে করে ভাজতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমরা তাড়াহুড়ো করে ভাজবো না, খুবই আস্তে আস্তে লো আঁচে ভাজবো। হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এটাকে আমরা সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নেব। তো সুন্দর বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে আমি একটু তুলে নেব। এখানে নামিয়ে নিয়েছি। আস্তে আস্তে আমি বাদবাকিগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন কতটা মুচমুচে, নিশ্চয়ই আপনারা আওয়াজে বুঝতে পারতেছেন যে কতটা সেটা মুচমুচে হয়েছে। এটা যত ঠান্ডা হবে তত আরও বেশি মুচমুচে, আমি ধরতে পারতেছি না গরম। এটা যতটা ঠান্ডা হবে তত বেশি মুচমুচে হবে। সবটাই ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আমি সবটাই তুলে নিচ্ছি। দেখুন আমি সবটা নিমকি তুলে নিয়েছি। এই যে পাশে মিষ্টি আর এই নিমকি খুবই মজাদার একটা খাবার। আমরা স্কুলে যখন ছিলাম, আমাদের স্কুলে মিলাদ পড়াইতো, বিশেষ করে যখন বিদায় অনুষ্ঠান হতো তখন এই নিমকি আর এই মিষ্টি আমাদের মিলাদের পরে সবাইকে খেতে দিত।
সেই থেকে আসলে এটার ফ্যান হয়ে গেছি। এই তো এখন আমিও তাই তৈরি করে নিলাম মিষ্টি আর এই নিমকি দিয়ে খাওয়ার জন্য। তো সবাই যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।